জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স-II লেকচার ৬ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের দ্বিতীয় ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক মুরারীচাঁদ কলেজ, সিলেট। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের এই ক্লাসটি প্রস্তুত করতে আমি যে টেক্সট বুকের সাহায্য নিয়েছি, এখানে কয়েকটি বইয়ের রেফারেন্স দেওয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বইগুলো দেখলে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে বিশদভাবে জানার আরও সুযোগ পাবে। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের প্রথম ক্লাসে আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের বেসিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং জেফেটের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মসফেট হলো দুই প্রকার, ডিপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ। ডিপ্লেশন টাইপ আবার দুই প্রকার, এন চ্যানেল, পি চ্যানেল। এনহ্যান্সমেন্ট টাইপ আবার দুই প্রকার, এন চ্যানেল, পি চ্যানেল। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট বা মসফেটের মেটাল হলো ফর দ্য ড্রেন, সোর্স এন্ড গেট। আমরা জানি ফেটের তিনটা অংশ, ড্রেন, সোর্স এবং গেট। ড্রেন, সোর্স এন্ড গেট কানেকশন ফর দ্য প্রপার সারফেস, in particular the gate terminal and the control to be offered by the surface area of the contact. Oxide হলো for the silicon dioxide insulating layer. Semiconductor হলো for the basic structure on which the N and P type region are diffused. MOSFET are also called insulated gate FET or IG FET. Silicon dioxide. Silicon dioxide হলো insulator referred to as dielectric. It sets up opposing electric field within the electric with exposed to an extremely externally applied field. The fact that silicon dioxide layer is an insulating layer means that there is no direct electrical connection between the gate terminal and the channel of a MOSFET. আমরা যা বলছি, the silicon dioxide যে ইউজ করা হয় আসলে কিভাবে ইউজ করা হয়, কেন ইউজ করা হয়? It is insulating layer of silicon dioxide in the MOSFET construction that accounts for the very visible high input impedance of the device. আমরা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা মসফেট নিয়ে আলোচনা করছি। মসফেটে আমরা দুটা প্রকারের কথা শুরুতেই বলেছি, একটা পি চ্যানেল এবং একটা এন চ্যানেল। এন চ্যানেলের একটা ব্লক ডায়াগ্রাম ওখানে দেখানো হলো। ড্রেন থাকে, সোর্স থাকে, গেট থাকে ফেটের মতোই, আর সাথে অক্সাইড লেয়ার থাকে, সাবস্ট্রেট থাকে। মসফেট ইজ অ্যান ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টর। মসফেট হলো এমন একটি গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর ডিভাইস, ইজ ওয়াইডলি ইউজড ইন মেনি সার্কিট অ্যাপ্লিকেশন। বিভিন্ন সার্কিট অ্যাপ্লিকেশনে এটা ব্যবহৃত হয়। The input impedance of a MOSFET is much more than that if a FET because of very small leakage current. MOSFET has much greater commercial importance than JFET. The MOSFET can be used in any of the circuit covered for the FET. যে সকল সার্কিট ফেটের জন্য ইউজ করা হয় সে সকল সার্কিটেও কিন্তু মসফেট ব্যবহার করা হয় এবং কমার্শিয়াল ইম্পর্টেন্স কিন্তু জেফেট বা ফেটের তুলনায় মসফেটের অনেক বেশি। Therefore all the questions apply equally, all the equations apply equally well to the MOSFET and FET is in amplifier connection. Amplifier কানেকশনে আমরা যে সকল ইকুয়েশন ফেটের জন্য প্রযোজ্য সব ক্ষেত্রেই কিন্তু মসফেট প্রযোজ্য। আমরা মসফেট সম্পর্কে আরো বলতে চাচ্ছি। মসফেট ইউজেস এ মেটাল গেট ইলেকট্রোড। এখানে যে গেট ব্যবহার হয় এটা মেটাল গেট ইলেকট্রোড
ইনস্টেড অফ পিএন জাংশন ইন জেফেট। জেফেটে যেটা আমরা পিএন জাংশন ব্যবহার করে থাকি তার পরিবর্তে মসফেটে মেটাল গেট ইলেকট্রোড ব্যবহার করা হয় সেপারেটলি ফ্রম দ্য সেমিকন্ডাক্টর বাই অ্যান ইনসুলেটিং থিন লেয়ার। এখানে আমরা সেপারেট করার জন্য আলাদাভাবে সেমিকন্ডাক্টরের একটা লেয়ার ব্যবহার করা হয় যেটাকে আমরা ইনসুলেটিং থিন লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড টু মডুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর চ্যানেল। কন্ডাক্টর চ্যানেলের রেজিস্ট্যান্সকে মডুলেট করার জন্য একটা থিন লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হয়। ইট ইজ অলসো কল্ড এজ ইনসুলেটেড গেট ফেট। এটা ওই যে ইনসুলেটেড করা হয় ওই কারণে এটাকে ইনসুলেটেড গেট ফেট বা আইজি ফেটও বলা হয়। মসফেটস operates both in the depletion mode as well as the enhancement mode। এটা এনহ্যান্সমেন্ট মোডে ব্যবহার করা হয় আর ডিপ্লেশন মোডেও ইউজ করা হয়। আমরা দেখব যে মসফেট এবং ফেটের মধ্যে আসলে কি পার্থক্য। There is only a single p region, this is called substrate। আমরা মসফেটে যে সাবস্ট্রেটের কথা বলেছি ওখানে শুধু একটা পি রিজিয়ন ইউজ করা হয়। আমরা যেখানে দেখেছি যে ফেটে কিন্তু দুটা রিজিয়ন ব্যবহার করা হয়। এ থিন লেয়ার অফ মেটাল অক্সাইড ইজ ডিপোজড A thin layer of metal oxide is deposed over the left side of the channel. A metallic gate is deposed over the oxide layer। Oxide layer এখানে একটা metallic gate deposed করা হয়। As silicon dioxide is an insulator। Silicon dioxide এখানে insulator হিসেবে ব্যবহৃত হয়। Therefore a gate is insulated from the channel। এবং গেটটাকে তখন এই জায়গায় ইনসুলেট করা হয়। For this reason MOSFET is sometimes called insulated gate FET। একটু আগে যে কথা বলেছিলাম যে ফেটকে ইনসুলেটেড গেট বা আইজি ফেটও বলা হয় মসফেটকে। কেন বলা হয় এই হলো তার ব্যাখ্যা। আমরা এবার জানব কনস্ট্রাকশন অফ এন চ্যানেল ডিপ্লেশন মসফেট। মসফেট আমরা বলেছিলাম শুরুতে যে মসফেট হলো দুই প্রকার। ডিপ্লেশন মসফেটে দুটা এন চ্যানেল থাকে আবার পি চ্যানেল থাকে। এন চ্যানেল ডিপ্লেশন মসফেট আমরা পড়ছি সেখানে সোর্স থাকে, গেট থাকে, অ্যালুমিনিয়ামের লেয়ার থাকে, ড্রেন থাকে। এই যে নিচে যে লেয়ার এটা হলো সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এখানে ডিফিউজ থাকে এন লেভেল এবং এন লেভেলটা পি টাইপ সাবস্ট্রেটের উপরে থাকে, এটা হলো এন চ্যানেল ডিপ্লেশন লেয়ার। তো আমরা এখানে পড়ি ডিপ্লেশন মসফেট মে বি ফেব্রিকেটেড ফ্রম দ্য বেসিক মসফেট স্ট্রাকচার। বেসিক মসফেট স্ট্রাকচারের যেরকম ফেব্রিকেট করা হয় ডিপ্লেশন মসফেটও একই রকম। এন টাইপ চ্যানেল ইজ অবটেইনড বাই ডিফিউজড। এই যে এন চ্যানেল এটা ডিফিউজড করা হয় এন প্লাস টাইপ সোর্স এন্ড ড্রেন ইন দ্য এন চ্যানেল মসফেট। এবং এটা এন চ্যানেল মসফেট। ইন ডিপ্লেশন MOSFET, a lightly doped N-type channel has been introduced between two heavily doped source and drain blocks. Negative voltage আচ্ছা এইবার আমরা যদি দেখি যে ওখানে যদি তার ওয়ার্কিংটা কেমন। আগে আমরা যেটা দেখলাম এটা তার কনস্ট্রাকশন এন চ্যানেলের, এখন সে কিভাবে কাজ করে। নেগেটিভ এখানে যদি আমরা নেগেটিভ গেট অপারেশন যে আমরা একটা সোর্সের নেগেটিভ প্রান্ত গেটের সাথে যদি যুক্ত করি, ড্রেনের সাথে আরেকটা সোর্সের পজিটিভ প্রান্ত যদি যুক্ত করি, নেগেটিভ গেট অপারেশন অফ এ ডিপ্লেশন মসফেট ইজ ডিপ্লেশন মোড অপারেশন। এটাকে ডিপ্লেশন মোড অপারেশন বলা হয়। when BGS গেট সোর্সের যে ভোল্টেজ এটা যদি জিরো থাকে, ইলেকট্রন ক্যান ফ্লো ফ্রিলি ফ্রম সোর্স টু ড্রেন। সোর্স থেকে ড্রেনে তখন ইলেকট্রন ফ্রিলি যেতে পারে থ্রু দ্য কন্ডাক্টিং চ্যানেল। কন্ডাক্টিং চ্যানেলের মাধ্যমে সিন্স এ চ্যানেল এক্সিস্ট between drain and source, ID flows even when BG equal to 0. It is also known as normally on MOSFET। এটা on MOSFET নামেও
পরিচিত। এটারই continuation, when negative voltage is applied to the gate as shown in figure, positive charges are in induced in the channel by capacitor region। এই ক্যাপাসিটর রিজনে আমরা কি হয়, এখানে পজিটিভ চার্জ ইন্ডোজ হয়। দ্য ইন্ডোজ পজিটিভ চার্জ মেক দ্য চ্যানেল লেস কন্ডাক্টিভ, এবং তাকে লেস কন্ডাক্টিভ করে, এন্ড দেন ড্রেন কারেন্ট ডিক্রিজেস এজ বিজিএস is made more negative, তখন বিজিএস more negative হয়। with negative voltage a depletion MOSFET behave like JFET, এবং এই অবস্থায় মসফেটটা জেফেটের মতোই আচরণ করে। when positive voltage is applied to the gate, যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাইড করা হয় গেটে, ফ্রি ইলেকট্রন আর ইনডিউস চ্যানেল, তখন ফ্রি ইলেকট্রন ইনডিউস হয়, যা এনহ্যান্স দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য চ্যানেল, সো ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কারেন্ট বিটুইন টার্মিনাল, তখন কারেন্ট টার্মিনালের মধ্যে কারেন্ট ইনক্রিজ হয়। সিন্স দ্য অ্যাকশন অফ নেগেটিভ ভোল্টেজ অন গেট is to deplete the channel of free n-type charge carrier, so named as depletion MOSFET। আমরা এবার দেখব ডিপ্লেশন মসফেটের সার্কিট সিম্বলস অফ ডিপ্লেশন টাইপ মসফেট। আমরা দেখলাম ওখানে জাস্ট আমরা যেটা এই অ্যারো চিহ্নটা ভিতরের দিকে, এখানে অ্যারো চিহ্নটা ভিতরের দিকে, সাবস্ট্রেট হতে পারে নাও পারে, সাবস্ট্রেট দেখানো যায় আবার নাও দেখানো যায়। আচ্ছা, ওখানে আমরা দেখব এন চ্যানেলটা দেখলাম, এবার আসি আমরা পি চ্যানেল ডিপ্লেশন, P channel depletion MOSFET। Depletion MOSFET may be আগের মতোই fabricated from the basic MOSFET structure। আগে আমরা যেটা বলেছিলাম এটা N channel, এটা হলো P substrate, এখন উল্টোটা, এটা P channel, এটা N type substrate, and P type channel is obtained by diffusion between P plus type source and drain is an P channel MOSFET। In P-channel depletion MOSFET are made by using N-type substrate and diffusing a lightly doped P-type channel between two heavily doped P-type source and drain blocks। আমরা এবার দেখব যে আগের মতোই পি টাইপ ডিপ্লেশন মসফেটের সিম্বলস এখানে দেখব, যে দুটো এরো চিহ্ন দেওয়া আছে, এরো চিহ্ন আগের মতো, এই এরো চিহ্ন আগে ছিল ভিতরের দিকে, এখন এরো চিহ্নটা বাইরের দিকে। এটা সাবস্ট্রেট দেখানো যাবে না, দেখালে ওভাবে দিতে হবে, না দেখালে এই দুটো ভাবে আমরা পি চ্যানেল এর সিম্বলটা আমরা দেখাতে পারি। এবার আসি আমরা ডিপ্লেশন টাইপ মসফেট কনস্ট্রাকশন। তো এখানে আমরা আর একটু ডিটেইলস ভাবে আগে যে অংশতে যা জেনেছি সেটাকে আর একটু ডিটেইলস ভাবে জানবো। এখানে the drain and source connected to the two endoped region, দুইটা endoped region, একটা ড্রেন এবং একটা সোর্স, the drain and source as connected to the endoped region, endoped region দ্বারা তারা কানেক্টেড থাকে। these endoped region are connected via an channel, এবং দুটা এই যে ড্রেন এবং সোর্স কানেক্টেড টু দ্য, এই ড্রেনটা কানেক্টেড টু দ্য endoped region, source connected to the endoped region, এবং দুটো endoped region are connected to n channel via n channel। the n channel is connected to the gate, আবার n channelটা কানেক্টেড আছে গেটের সাথে, বাট মাঝখানে কি আছে, মাঝখানে একটা লেয়ার আছে, ইনসুলেটিং লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড, এখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা ইনসুলেটেড লেয়ার আছে। দ্য এনডোপড ম্যাটেরিয়াল লাইজ অন এ পি ডোপড সাবস্ট্রেট, এবং এটা একটা পি ডোপড সাবস্ট্রেটের উপরে আছে, পি ডোপড সাবস্ট্রেট দ্যাট মে হ্যাভ এন অ্যাডিশনাল টার্মিনাল কানেকশন, এখানে একটা অ্যাডিশনাল কানেকশন আমরা টার্মিনাল নিতে পারি, যেটা সাবস্ট্রেট আমরা বলতে পারি, এস এস দ্বারা আমরাও লিখে থাকি। আচ্ছা, এইবার আমরা দেখব যখন বিজিএস জিরো, গেট সোর্স ভোল্টেজ যখন আমরা জিরো রাখছি তখন কি হচ্ছে, তখন and BDS is applied across the drawn
BDS is applied across the drain to source terminal. যখন BGS আমার 0 রাখছি এবং আমি গেট সোর্স ভোল্টেজকে আমি 0 রাখছি, আর ড্রেন সোর্সের মধ্যে যে ভোল্টেজ, এটা আমি যদি ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ড্রেন টু সোর্স টার্মিনাল, এটা যদি অ্যাপ্লাইড করা হয় তখন কি হবে? দ্যাস রেজাল্ট টু অ্যাটেনশন অফ ফ্রি ইলেকট্রন অফ এন চ্যানেল টু দ্য ড্রেন এনহ্যান্স সার্কিটস ফ্লো। তখন কি হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো এন চ্যানেলের মধ্যে ইলেকট্রনগুলো তখন ফ্লো হওয়া শুরু করে। এই যে ইলেকট্রনগুলো যদি এদিকে ফ্লো হয় উপরের দিকে, তখন কারেন্ট তার ডিরেকশন অনুযায়ী বিপরীত দিকে নিচের দিকে যাবে, সেটাকে আমরা আইডি কারেন্ট বলছি। এবং এন চ্যানেল টু দ্য ড্রেন এনহ্যান্স কারেন্ট ফ্লো, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এন চ্যানেল ডিপ্লেশন টাইপ MOSFET with BGS equal to 0 volt and applied voltage VDD, এই যে VDD অ্যাপ্লাই করা হচ্ছে, তখনই কি হচ্ছে, তখনই এই আইডি কারেন্টটা আমরা পাচ্ছি। আচ্ছা, এইবার আমরা দেখব যদি এন চ্যানেল বিজিএস আগে যেটা আমরা শূন্য রেখেছিলাম, এই যে গেট যেটা, এটা যদি এখন সেট করা হয় নেগেটিভ ভোল্টেজে, আমরা সাচ এজ ধরি -1 ভোল্ট, দ্য নেগেটিভ পটেনশিয়াল এট দ্য গেট প্রেসার ইলেকট্রন টুয়ার্ড টু দ্য এন টাইপ সাবস্ট্রেট, তখন এই ইলেকট্রনগুলোকে এই নেগেটিভ প্রান্ত কি করে, বিকর্ষণ করে। তো বিকর্ষণ করলে এটা কোন দিকে, এই পি সাবস্ট্রেটের দিকে আকর্ষণ লাভ করবে। তা আকর্ষণ লাভ করলে পরে ওই কিছু ইলেকট্রন কি হবে, রিকম্বিনেশন প্রসেসের ফলে এখানে কিছু ইলেকট্রন হারিয়ে যাবে। হোল অ্যাট্রাক্ট টু নেগেটিভ পোটেনশিয়াল এট গেট অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন রিপেলড বাই নেগেটিভ পোটেনশিয়াল এট গেট। আচ্ছা, ওই যে গেটে নেগেটিভ পোটেনশিয়াল দ্বারা ইলেকট্রন রিপাল্ড হয়ে এইদিকে অ্যাট্রাক্ট হয়েছে একে। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখি আমরা, দিস উইল রিডিউস দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন দ্য এন চ্যানেল অ্যাভেইলেবল ফর কন্ডাকশন। তাহলে কন্ডাকশন যাওয়ার মতো এন চ্যানেলে যে ইলেকট্রন আছে তার সংখ্যা কমে যাবে। দ্য মোর নেগেটিভ দ্য বিজিএস কে আমরা যখন মোর নেগেটিভ করব, দ্য রেজাল্টিং লেভেল অফ ড্রেন কারেন্ট আইডি ইজ রিডিউস, তখন ড্রেন কারেন্ট রিডিউস হবে। when BGS is reduced to BP, এটা বিপির দিকে রওনা দিবে যখন এই বিজিএস এর মান এই মসফেটের ক্ষেত্রে যে পিঞ্চ অফ ভোল্টেজ যেটা আছে সেটার দিকে যাবে, দেন আইডি তখন কত হয়ে যাবে, একেবারে 0 হয়ে যাবে। তার মানে ওই যে পিঞ্চ অফ আমরা ফেটে পড়েছিলাম যে দুটা ডিপ্লেশন লেয়ার পরস্পরের সাথে তখন মিলে যায়। তো এখানে তো ডিপ্লেশন লেয়ার দুটো না, একটাই, আমরা ওটা এই লেয়ারটা ডিপ্লেশন লেয়ারটা, তখন ওই যে পিঞ্চ অফ ভোল্টেজ যে ডিপ্লেশন লেয়ার মিলে যায়, এই ভোল্টেজে যখন পৌঁছবে তখন আইডি 0 হয়ে যাবে। তো তখন আইডি এর সাথে আইজিএস এর আমরা যদি এখানে তার দেখি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে দেখা যাবে যে 1 ভোল্টে আইডি এর সাথে আইবি এর এই যে চেঞ্জ হচ্ছে, বাড়াতে বাড়াতে এই জায়গাটা স্যাচুরেশন, এটা হলো অহমিক রিজিয়ন স্যাচুরেশন বা পিঞ্চ অফ ভোল্টেজ, এটাকে পিঞ্চ অফ ভোল্টেজ 1 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে -1 ভোল্ট। 1 ভোল্টে যেভাবে রাইজ করতেছে 0 ভোল্টে আরো কমে যাচ্ছে, -1 এ কমে যাচ্ছে, -2 তে কমে যাচ্ছে, -3 তে আরো কমে যাচ্ছে, -4 এ, -5 এ, -6 এ আমরা ধরে নিলাম এটা বিপি তে পৌঁছে গেছে, তখন -6 ভোল্টে বিপি তে পৌঁছে যাচ্ছে। এটাকে যদি আমরা আইডি এর সাথে তার এনহ্যান্সমেন্ট মোডে আমরা দেখলাম এই অবস্থা, এটাকে আমরা যদি এটা ধরি আমরা আইডিএস, এটা আইডিএস বাই 2, আইডিএস বাই 4। আচ্ছা, এটাকে আমরা যদি আইডিএস সাপেক্ষে বিপির গ্রাফ দেখাই, বিপির গ্রাফ, যেহেতু বিপির ভ্যালুগুলা বিপি আমরা নেগেটিভে পাচ্ছি, তো এখানে বিপি -6 ভোল্ট, এখানে এর কমে কি অবস্থা ছিল, আইডি নেগেটিভ অবস্থা, এটা আমরা দেখলাম। এটা আইডি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মিলি অ্যাম্পিয়ারে এবং ভোল্টেজটা শো করা হয়েছে ভোল্টে। তো এই গ্রাফে আমরা তার ডিপ্লেশন মোডের অবস্থা কেমন থাকে, এনহ্যান্সমেন্ট মোডে কেমন অবস্থা থাকে, দুটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং দুটাকে যদি আমরা আলাদাভাবে একটু এক্সপ্লেইন করি, তাহলে ডি টাইপ মসফেট ইন ডিপ্লেশন মোড, এটাতে যদি আমরা দেখি তাহলে তার ডিপ্লেশন মোডে ক্যারেক্টারিস্টিক্স যেটা দেখা যায় as similar to জেফেট when BGS equal to 0 ভোল্ট,
যখন বিজিএস 0 ভোল্ট তখন আইডি যেটা পাচ্ছি আমরা আইডিএসএস এটাকে বলতে পারছি। আর when বিজিএস ইজ লেস দেন 0 ভোল্ট তখন আইডিএস লেস দেন বিডিএস হচ্ছে। এবং সেক্ষেত্রে আইডি সমান আইডি এবং আইডিএস এর মধ্যে যে সম্পর্ক আইডি ইকুয়াল টু আইডিএস 1 মাইনাস বিজিএস বাই বিপি হোল স্কয়ার, যেটা আমরা জেফেটেও দেখেছিলাম। আমরা শুরুতেই বলেছিলাম জেফেটে যে সকল ইকুয়েশন প্রযোজ্য মসফেটে কিন্তু একই রকম ইকুয়েশন গুলা প্রযোজ্য হবে। তা আমরা যদি এনহ্যান্সমেন্ট মোডটা দেখি, এনহ্যান্সমেন্ট মোডে দেখা যায় যে এইভাবে আমরা আগের মতোই গ্রাফ একই রকমই, আমরা জাস্ট তার কন্ডিশনটা দেখি। বিজিএস ইজ গ্রেটার দেন যদি জিরো হয় আইডি ইনক্রিজেস অ্যাবাভ দ্য আইডিএস, দ্য আইডি ইকুয়াল টু আইডিএস, আগের মতো ইকুয়েশন। বিজিএস ইজ নট পজিটিভ পোলারিটি, বিজিএস ইজ নাও পজিটিভ পোলারিটি, এখানে বিজিএসটা পজিটিভ পোলারিটি শো করেছে। আমরা পি টাইপ এবং পি চ্যানেল এবং এন চ্যানেল, আমরা ডি টাইপ মসফেটের সিম্বলগুলোকে যদি আমরা পাশাপাশি দেখি তাহলে দেখবো এন চ্যানেলের ক্ষেত্রে এরো চিহ্নগুলো ভিতরের দিকে থাকে, পি চ্যানেলের গুলো এরো চিহ্ন বাইরের দিকে থাকে। এবার আসি আমরা ডিপ্লেশন টাইপ মসফেট দেখলাম, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আমরা এখন আলোচনা করব। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে দুই ধরনের হয়, একটা পি চ্যানেল আর একটা হলো এন চ্যানেল। তাহলে পি চ্যানেলে হলে এটা ইনডিউসড পি চ্যানেল, এন টাইপের উপর সাবস্ট্রেট করা থাকে আগের মতো, এটা সোর্স থাকবে, গেট থাকবে, ড্রেন থাকবে, এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটা হলো সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এখানে একটা অ্যালুমিনিয়ামের লেয়ার আছে দেখা যাচ্ছে। এ পি চ্যানেল মসফেট কনসিস্ট অফ লাইটলি ডুপড এন্ড সাবস্ট্রেট, তাহলে লাইটলি ডুপড করা এন টাইপ সাবস্ট্রেট উপরে পি চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট ইয়ে করা হয়, পি চ্যানেলকে ইনডিউস করা হয়, ডুপড এন্ড ইনটু হুইচ টু হেভিলি ডুপড পি প্লাস রিজিয়ন অ্যাক্ট অ্যাজ দ্য সোর্স এন্ড ড্রেন। দুটো হেভিলি ডুপড করা আছে পি টাইপ রিজিয়ন, যেটা একটা ড্রেন এবং একটা সোর্স হিসাবে কাজ করছে। এ থিন লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড ইজ গ্রোন ওভার দ্য সারফেস অফ দ্য ইন্টেরিয়র অ্যাসেম্বলি, তাহলে ওই যে এখানে থিন লেয়ার সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার এখানে ইনডিউস করা আছে। আচ্ছা, এখন এবার আমরা যদি দেখি হোলস আর কাট ইনটু দিস সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এই সিলিকন ডাইঅক্সাইড থেকে হোল কাট হয় ফর মেকিং কন্টাক্ট উইথ পি প্লাস সোর্স এন্ড ড্রেন রিজিয়ন। এই পি প্লাস সোর্স এবং ড্রেন যে আছে এটার সাথে কন্টাক্ট করার জন্য এখান থেকে হোল কাট হয়। অন দ্য সিলিকন ডাইঅক্সাইড লেয়ার এ মেটাল, এখানে একটা মেটাল সিলিকন ডাইঅক্সাইডের উপরে একটা মেটালও থাকে যেটা গেটের সাথে কানেক্টেড, এটা অ্যালুমিনিয়ামের থাকে। লেয়ার ইজ ওভারলেড covering the anterior channel region from the source to drain. The aluminum layer constitutes the gate, এই গেটকেই স্থাপন করে থাকে অ্যালুমিনিয়ামের লেয়ারটা। আচ্ছা, the area of MOSFET is typically 5 square millis or less, বা এর চেয়ে ছোট হয়, 5 বর্গ মিলিমিটার বা এর চেয়ে নিচে হয়। The area is extremely small, being only about 5% of the area required for a bipolar junction transistor. A প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ ফর্মড, এখানে একটা প্যারালাল, এই যে দেখো দেখা যাচ্ছে যে ওখানে মাইনাস ইনডিউস হচ্ছে, এখানে প্লাস ইনডিউস হচ্ছে, তার মানে ওখানে একটা প্যারালাল প্লেট, আমরা জানি ক্যাপাসিটরের এক পাশে পজিটিভ চার্জ যখন আমরা দেই অন্য পাশে নেগেটিভ চার্জ ইনডিউসড হয়ে দুই পাশে কি হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর হিসাবে কাজ করে। তাহলে এখানে আসলে মূলত প্যারালাল প্লেট ক্যাপাসিটর হিসাবে কাজ করতেছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ ফর্মড with the metal area of the gate and the semiconductor channel acting as the electrodes of the capacitor, এই ক্যাপাসিটরের ইলেকট্রোড হিসেবে কাজ করার জন্য the oxide layer act as the dielectric between the electrode, ওই ইলেকট্রোডের মধ্যে ডাইইলেকট্রিক হিসেবে কাজ করার জন্য অক্সাইড লেয়ার ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা দেখলাম পি চ্যানেল এনহ্যান্সমেন্ট আমরা মসফেট। এবার যদি আসি তার ওয়ার্কিং, যে
কিভাবে সে কাজ করে? দ্য সাবস্ট্রাক্ট উইল বি কানেক্টেড টু দ্য কমন টার্মিনাল টু দ্য গ্রাউন্ড টার্মিনাল। সাবস্ট্রাক্ট যেটা আছে এটা আমরা জানি গ্রাউন্ডেড করা থাকে। এ নেগেটিভ পোটেনশিয়াল উইল বি অ্যাপ্লাইড টু দ্য গেট। নেগেটিভ পোটেনশিয়াল গেটে অ্যাপ্লাই করা হয় যখন দিস রেজাল্ট ইজ দ্য formation of the electric field normal the silicon dioxide layer। তাহলে তখন সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের একটা নরমাল ফিল্ড, এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। দ্য ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো, অরিজিনেট ফ্রম দ্য ইনডিউসড পজিটিভ চার্জ। আমরা যে পজিটিভ চার্জটা ইনডিউসড হয়েছে তার কারণেই কিন্তু ইলেকট্রিক্যাল ফিল্ডের সৃষ্টি হয়েছে। পজিটিভ চার্জ on the semiconductor side on the layer surface of the silicon dioxide layer। ওই যে সিলিকন ডাইঅক্সাইড এখানে যে পজিটিভ চার্জ ইনডিউস হয়েছে তাই মূলত ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি করেছে। দ্য ইনডিউসড পজিটিভ চার্জ বিকাম মাইনরিটি ক্যারিয়ার ইন দ্য এন টাইপ অফ সাবস্ট্রেট। এটাই এন টাইপ সাবস্ট্রেটের উপর মাইনরিটি ক্যারিয়ার হিসাবে কাজ করে। তো আমরা এখানে স্যাম্পল হিসাবে দেখালাম symbols of p channel enhancement MOSFET। আমরা দুটাই দেখালাম, দুটারই কিন্তু অ্যারো চিহ্ন বাইরের দিকে। আচ্ছা, এইবার আসবো আমরা পি চ্যানেল দেখলাম, এবার আসি আমরা এন চ্যানেল। এন চ্যানেল একই রকম সোর্স থাকবে, গেট থাকবে, অ্যালুমিনিয়ামের লেয়ার থাকবে, ড্রেন থাকবে, সিলিকন ডাইঅক্সাইড থাকবে, নিচে লেয়ার যেটা সিলিকন ডাইঅক্সাইডের, ওখানে ইনডিউসড হয় এন চ্যানেল। এখানে পি টাইপ সাবস্ট্রেটের উপর আগের মতো একই রকম এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়, এখানে ইনডিউসড হয় নেগেটিভ চার্জে। এই দুইটা প্রান্ত একটা ক্যাপাসিটরের মতো কাজ করে। তাহলে ইট কনসিস্ট অফ এ লাইট ডোপড পি টাইপ সাবস্ট্রেট, লাইট ডোপড সাবস্ট্রেট ইন to which the heavily doped n-type material are diffused. The surface is coated with a layer of silicon dioxide. Holes are cut through the silicon dioxide to make contact with n-type blocks. Metal aluminum is deposited through the holes to from drain and source terminal. The surface area between drain and source, a metal plate is deposited from which gate terminal is taken out. Gate is insulated from the body of FET, so it is called insulated gate FET বা IGFET। IGFET আমরা কেন বলছি এটাকে? কারণ gate is insulated from the body of FET। ফ্যাটের বডি থেকে তাকে ইনসুলেটেড করা হয়েছে, সো ইট ইজ কল্ড ইনসুলেটেড গেট ফ্যাট বা আইজিফ্যাট। স্ট্রাকচারালি দেয়ার এক্সিস্ট নো চ্যানেল বিটুইন। স্ট্রাকচারালি কিন্তু সোর্স এবং ড্রেনের মধ্যে কোনো চ্যানেল নাই, ড্রেন এবং সোর্স। সো MOSFET sometimes called as n-channel enhancement type because a thin layer of p-type substrate touching the metal oxide film providing channel for electrons and hence act like n-type material। তখন n-type material এর মতো কাজ করে। তাহলে ড্রেন ইজ মেড, যখন আমরা ড্রেনে কি করতেছি? পজিটিভ ভোল্টেজ দিচ্ছি। ড্রেন ইজ মেড positive with respect to the source and no potential is applied to the gate as shown। যখন পোটেনশিয়াল আমরা ড্রেনে কি করছি? পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তখন কি হচ্ছে? আর গেটে যখন কোনো ভোল্টেজ দেয়া হচ্ছে না। দ্য টু এন ব্লকস, দুইটা এন ব্লক, the two n blocks and p type substrate from back to back pn junction connected by the resistance of the p type material. Both the junction cannot be forwarded at the same time, so small drain current order to few nano amperes flow। তখন কিছু ন্যানো এম্পিয়ারের কারেন্ট পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি হচ্ছে? তারপরে আমরা যদি MOSFET is, এখানে যে কারেন্ট পাওয়া যাচ্ছে এটা প্রায় ইগনোরেবল, সো আমরা বলতে পারি MOSFET is cut off when gate source voltage is 0. That is why it is called normally off MOSFET। এই কারণে এটাকে off MOSFET বলা হয়। The gate is made positive with respect to source। যখন গেটকে আমরা পজিটিভ
দিচ্ছি সোর্সের উইথ রেসপেক্ট টু source subtract as shown in figure. A channel of electron n channel is formed in between the source and drain region. Behaves as a capacitor, যেহেতু এসে ক্যাপাসিটরের মধ্যে কাজ করছে, with gate material acting as an electrode upper surface of the substrate as other electrodes and silicon dioxide layer as dielectric medium. When positive voltage is applied, যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে টু গেটে, the capacitor begins to charge, ক্যাপাসিটর তখন চার্জ শুরু হচ্ছে, consequently positive charges appears on the gate, তখন এই পজিটিভ চার্জটাই গেটে অ্যাপিয়ার হচ্ছে, and negative charge appear in the substrate between the drain and source, ড্রেন এবং সোর্সের মধ্যে নেগেটিভ সাইজ অ্যাপিয়ার হচ্ছে। the n channel thus form is called induced n channel or n type inversion layer. তখন যেটা হচ্ছে, the minimum gate source voltage which produce the induced n channel is called threshold voltage. এই ভোল্টেজটাকে threshold voltage বলা হচ্ছে। drain current start between VGS greater than VGS threshold for a given value VDS at VGS is increased more and more, electron accumulated under the gate and IT increase. So the conductivity of the channel is enhanced by the positive bias on the gate. The device is known as enhancement mode MOSFET. The n-channel MOSFET can never operate with a negative gate voltage. এটা কখনো নেগেটিভ গেট ভোল্টেজে অপারেট করতে পারে না। আমরা এনহ্যান্সমেন্ট মোড মসফেটের সিম্বল যদি আমরা দেখি, এরো চিহ্ন দুটো ভিতরের দিকে থাকে, একটা সাবস্ট্রেট দেখানো আছে, একটাতে দেখানো নাই। তো আমরা এইবার আরো ডিটেইলস ভাবে জানবো যে এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET construction, the drain and the source connect to the n-doped region. তাহলে এই ড্রেন এবং সোর্স দুইটা কানেক্টেড আছে n-doped region. The gate connected to the p-doped substrate via a thin, আবার এই ড্রেন যেটা, the gate যেটা, এটা কানেক্টেড টু the p-doped substrate via in a এই p-doped substrate এর সাথে কানেক্টেড আছে, কিন্তু বায়া কি সিলিকন ডাইঅক্সাইড। দেয়ার ইজ নো চ্যানেল, এখানে কোনো চ্যানেল কিন্তু নাই। দ্য n-doped material lies on a p-doped substrate, p-doped সাবস্ট্রেটের উপর রাখা আছে, n-doped যেগুলো সাবস্ট্রেটের উপর রাখা আছে, দ্যাট মে হ্যাভ এন অ্যাডিশনাল টার্মিনাল কানেকশন, এবং এখান থেকে একটা অ্যাডিশনাল টার্মিনাল কানেকশন নেওয়ার দরকার হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যদি একটা কাজ করি, ফর বিজিএস ইকুয়াল টু 0, বিজিএস কে যদি আমরা 0 রাখি, এই যে বিজিএস যেটা, এটাকে যদি আমরা 0 রাখি এবং আইডি ইকুয়াল টু 0 হয়, নো চ্যানেল, যেহেতু চ্যানেল নাই তখন আইডি 0 হবে। তাহলে বিজিএস যখন 0, আইডি তখন 0 হবে, যেহেতু নো চ্যানেল। আর ফর বিডিএস কে যদি আমরা কি করি, বিডিএস এর জন্য আমরা সাম পজিটিভ ভোল্টেজ এন্ড বিজিএস ইকুয়াল টু যদি 0 হয়, বিজিএস ইকুয়াল টু যদি 0 হয়, টু রিভার্স বায়াস এন জাংশন এন্ড নো সিগনিফিকেন্ট ফ্লো বিটুইন ড্রেন এন্ড সোর্স, ড্রেন এবং সোর্সের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ফ্লো তখন দেখা যায় না। আর বিজিএস যখন 0 এর চেয়ে বড় হয়, বিজিএস কে যখন আমরা 0 এর চেয়ে বড় করব, এটাকে যদি বাড়াতে থাকি, and BGS is greater than 0, the positive voltage at gate pressure holes, তখন এই হোলকে কি করে প্রেসার করলে পজিটিভ ভোল্টেজ at gate pressure holes to enter deeper region 2 of the p substrate এ প্রবেশ করার জন্য কি করে প্রেসার করে and the electrons in p substrate and the electron in p substrate will be attracted to the positive gate, positive gate এ তারা কি হয়ে যায়, attracted হয়ে যায়। the level of BGS that results in the significant increase in drain current
is called threshold voltage, এটাকেই threshold voltage বলা হয়, এবং BGS is less than B threshold, আর আইডি তখন হয়ে যায় 0 মিলি অ্যাম্পিয়ার। তখন আমার মনে হয় যে চিত্র থেকে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়েছে। আমরা যদি এর জন্য তার ক্যারেক্টারিস্টিক্স দেখি বিজিএস এর সাপেক্ষে আইডি এর যে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে দেখবো যে এইভাবে রাইজ করেছে। এখানে একটা কথা বলা, যা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট অপারেটস অনলি ইন দা, এটা শুধু এনহ্যান্সমেন্ট মোডে কাজ করে, বিজিএস ইজ অলওয়েজ পজিটিভ হয়, বিজিএস ইনক্রিজ করলে আইজিএস ইনক্রিজ করে, বিজিএস কিপ কনস্ট্যান্ট থাকে, আইডিএস যখন ইনক্রিজড হয়, আইডি আইডি স্যাচুরেটেড হলে আইডিএস স্যাচুরেটেড লেভেল বিডিএস এর রিচ হয়, বিডি স্যাচুরেটেড ক্যান বি ক্যালকুলেট, এইভাবে ক্যালকুলেট করা হয় বিজিএস মাইনাস বিটি। এবং ই টাইপ এনহ্যান্সমেন্ট মোডের আমরা যদি কার্ভ দেখি, তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে আইডিএস সাপেক্ষে তার গেইন ড্রোন গেইন গেইন সোর্স ভোল্টেজের কিরকম চেঞ্জ হয়, 8 ভোল্টের জন্য +7 ভোল্টের জন্য +6 +5 +4 +3 +2 এর জন্য দেখাচ্ছি। আবার ওখানে দেখালাম আইডি এর সাথে বিজিএস এর কিরকম চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি এখন বিটি থ্রেশহোল্ড ভোল্টেজটা ক্যালকুলেট করতে চাই, তাহলে ক্যালকুলেট করতে পারবো। এখানে আমরা কনস্ট্যান্ট কে ইউজ করেছি, যেটা ভ্যালু অফ স্পেসিফিক পয়েন্ট এন্ড ফর্মুলা, তার কে এর ফর্মুলা হলো এটা। আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যে কে যদি ধরলাম আইডি এর একটা ভ্যালু আছে আর বিজিএস এর ভ্যালু আছে, কে এর ভ্যালু এত, এখানে আইডি এর মান যদি বের করি, এইভাবে আমাদের মান বের হয়ে যাবে। আমরা এখানে নোটেড দ্যাট for the value of BGS of threshold voltage the drain current is an enhancement type MOSFET is 0 milliampere। এখানে আমরা একটা ম্যাথ দেখালাম যে আইডি এর ভ্যালু এত, আইডি এত হচ্ছে। আমরা দুটার প্রতীক এখানে দেখলাম যে এন চ্যানেল মসফেট এর এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এর প্রতীক দুটো এরো চিহ্ন ভিতরের দিকে, এবং পি চ্যানেল মসফেট এর প্রতীক দুটো এরো চিহ্ন বাইরের দিকে। আমরা যদি দুটা কম্পেয়ার দেখি যে জেফেট এবং মসফেটের মধ্যে কি কি পার্থক্য, যেমন জেফেট এটা ইনসুলেটেড, এটা নট ইনসুলেটেড ফ্রম দ্য চ্যানেল, আবার মসফেট দেখা যায় ইনসুলেটেড ফ্রম দ্য চ্যানেল। এটা গ্রেইন এবং চ্যানেল এন্ড গেট ফর্ম টু পিএন, দুইটা পিএন জাংশন ক্রিয়েট করে, এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ক্রিয়েট করে। এটা 3 লেয়ার্স, only 3 layers, there are 4 layers, can be operate in only depletion মোডে অপারেট করা যায়। এটা ডিপ্লেশন এবং এনহ্যান্সমেন্ট দুটো মোডেই অপারেশন করা যায়। ইনপুট ইম্পিডেন্স হাই থাকে, এটা আরো বেরি হাই। সিগন্যাল হ্যান্ডলিং ক্যাপাসিটি লেস থাকে, এটা মোর থাকে। এটা গেট কারেন্ট মোর থাকে, এটা ভেরি লেস থাকে। এটা ফেব্রিকেটেড ভেরি কমপ্লেক্স, আর এটা খুব সহজ, চিপ এবং মোস্টলি ইউজ হয়। অ্যাডভান্টেজ is of MOSFET over JFET, JFET এর তুলনায় এটার অ্যাডভান্টেজ কেমন, যেমন ইনসুলেটেড গেট MOSFET এ হয়, অ্যাজ এ রেজাল্ট এটা গ্রেটার ইনপুট ইম্পিডেন্স থাকে MOSFET এর তুলনায়। তারপরে ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স আর independent of bias voltage, and these capacitance are smaller increase of MOSFET than JFET. It is easier to fabricate MOSFET than JFET. MOSFET is no gate diode, this take it possible to operate with positive or negative voltage. আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন যদি আমরা ফ্যাটের অ্যাপ্লিকেশন দেখি, তাহলে বিকজ অফ হায়ার ইনপুট রেজিস্ট্যান্স এর কারণে দ্য এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট ডিভাইস ক্যান বি ইউজড ইন মাইক্রো রেজিস্টর ইন integrated micro circuit for electrometer circuit where exceptionally low current are to be measured. MOSFET are most nearly ideal. MOSFET are very large in size, which make them suitable for highly complex digital eras. Thank you very much যারা আমার সাথে দীর্ঘক্ষণ ক্লাসে অংশ নিয়েছেন।